ওয়েলকাম ফ্রেন্ডস, বলবি একজন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত। তো প্রথমে আমরা এখানে দেখে নিই যে ব্যাংক নিফটি আজকে কীরকমভাবে কাজ করেছে। তার আগে আমরা দেখে নিই যে আমাদের কালকের অ্যানালাইসিস কী ছিল। তার একটা প্রথম দেখে কালকে বলেছিলাম যে একটা হ্যামার তৈরি করেছে। হ্যামার কি ম্যাজিক দেখাতে পারবে? দেখুন, হ্যামার আজকে পুরোপুরি ম্যাজিক দেখিয়ে ফেলেছে, 400 পয়েন্টের মুভ করেছে। তো এরপর নেক্সট কী? সো নেক্সট করার জন্য কিন্তু আজকে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে নেক্সট যেটা হবে সেটা আমরা বুলিশ করব। অর্থাৎ মার্কেট যদি উপরে খোলে উপরে, যদি মাঝ বরাবর খোলে তাহলে উপরে। যেমন আমরা এই ক্ষেত্রে এই ক্যান্ডেলটার ক্ষেত্রে করেছিলাম যে মার্কেট আজ যদি উপরে খোলে আমরা করব বিয়ারিশ, আর যদি নিচে খোলে তাও আমরা করব বিয়ারিশ। দেখুন ক্যান্ডেলটি মাঝে ওপেন হয়েছিল এবং বিয়ারিশ এই ক্যান্ডেলে আমরা কিন্তু প্রফিট করতে পেরেছি। এটার 15 মিনিট ক্যান্ডেলে ভালো সাপোর্ট করেছে। আর আজকে 15 মিনিট বা 5 মিনিট যেটা সেট আপ আমাদের আছে সেটা কিন্তু কাজ করেনি। কিন্তু কালকে যে অ্যানালাইসিস ছিল যে আজকে পজিটিভ করবে, সো আমরা পজিটিভ ক্যান্ডেলে মুভ নিয়েছি এবং তারপরে কিন্তু আমাদের আজকে বড়সড় পজিটিভ ক্যান্ডেল আমরা মুভমেন্ট আগে থেকে ধরতে পেরেছি। তো কালকে আমরা কি করব? সো এখানে ক্লিয়ার, কালকের জন্য যদি মার্কেট উপরে খোলে গ্যাপ আপ তাহলে কিন্তু উপরে, আর যদি মাঝখানে খোলে তাহলে উপরে। আর যদি খুব বেশি গ্যাপ আপ খোলে 400-500 পয়েন্টে তাহলে আমরা রিট্রেস করবে, মার্কেট এইসব এরিয়াতে সাপোর্ট করবে, আজকে না করুক পরের দুদিনে করবে, তারপরে কিন্তু উপরে। সো মার্কেটে যদি এইভাবে আমরা সিস্টেমেটিকভাবে কাজ করতে পারি তাহলে কিন্তু আমাদের কিছুটা প্রফিট আসতে পারে। সো আমরা দেখে নিই এবার নিফটি কীভাবে কাজ করে। সো ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে একটা জিনিস আমরা বলে গেলাম যে 15 মিনিট ট্রেড অ্যানালাইসিস করতে। তো 15 মিনিটের ট্রেড অ্যানালাইসিস কিছু নেই, ব্যাঙ্ক নিফটি যেহেতু ওয়ান ডাইরেকশন মুভ করেছে। সো এটা আমরা যদি এখানে করে নিই, সো দেখুন এখান থেকে যেটা আছে আমি এখানে দেখিয়ে দিই। সো এই মার্কেট যদি এইসব এরিয়াতে ওপেন হয় তাহলে এইসব এরিয়াতে ওপেন হলেও আমরা পজিটিভ করব, আর যদি মার্কেট গ্যাপ আপ ওপেন হয় তাহলেও আমরা পজিটিভ করবো। আজকের মতো আজকে গ্যাপ আপ ওপেন হয়েছে, মার্কেট কিন্তু পজিটিভ হয়েছে, কালকেও পজিটিভ করতে পারি। সো মার্কেট যদি খুব বেশি গ্যাপ আপ হয়ে যায়, এইসব এরিয়াতে গ্যাপ আপ হয়ে যায় তাহলে কী করবো? তাহলে কিন্তু আমাদের রিট্রেস করতে হবে। গ্যাপ আপ তাহলে আমাদের কোনো ট্রেড নেওয়া যাবে না, মার্কেটকে এইখানে আসতে দিতে হবে। যদি এইসব এরিয়াতে আসে এবং এখানে যদি হ্যামার টাইপের ক্যান্ডেল বা অন্য কোনো ক্যান্ডেল এই ধরনের টুইজার ক্যান্ডেল তৈরি করে তাহলে কিন্তু মার্কেটকে সেখান থেকে আমরা উপরে করতে পারি। সো এরকম একটি ট্রেড সেট আপ আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে 15 মিনিটে দেখতে পারি। নিফটির ক্ষেত্রে দেখে নিই, নিফটির ক্ষেত্রে ব্যাঙ্ক নিফটির মতো বড় মুভ আসেনি, যদিও লাস্টের দিকে কিন্তু সেল অফ এসছে এবং তারপরে কিন্তু বড় মুভ আসার একটা ট্রাই করেছে। সো মার্কেট কালকে নিফটির ক্ষেত্রে বোঝা যাচ্ছে যে কালকে কিন্তু গ্যাপ ডাউন হতে পারে, অর্থাৎ এই সব পজিশনে গ্যাপ ডাউন হতে পারে, তারপরে মার্কেটকে মুভ করি উপরের দিকে নিয়ে যাওয়ার কিন্তু একটা চান্সেস রয়েছে। সো এরকম হতে পারে, বা গ্যাপ আপ ওপেন হলে তারপরে কিন্তু উপরের দিকে নিয়ে যাওয়ার চেষ্টা আছে। আর যদি খুব বেশি গ্যাপ আপ হয়ে যায় তাহলে কিন্তু রিট্রেস করতে পারে এবং এই যে সুইংটা আছে এই সুইংয়ের উপর থেকে সাপোর্ট হিসাবে নিয়ে তারপরে কিন্তু উপরে যেতে পারে। যেরকম আমরা ব্যাঙ্ক নিফটির ক্ষেত্রে বললাম যে মার্কেট যদি এরকম গ্যাপ আপ অনেকটা উপরে করে তাহলে এইসব সুইংয়ের কাছাকাছি, সুইং থেকে এই যে পয়েন্টটা আছে এই যে সুইং, এই সুইংটা থেকে মার্ক করে নেবেন, একটা ট্রেন লাইন এঁকে নেবেন, তারপরে কিন্তু এখান থেকে মার্কেট উপরের দিকে যাওয়ার একটা চান্সেস মার্কেটে রয়েছে। সো এরকম একটি অ্যানালাইসিস যদি আপনারা নিজেরা করেন আমার ভিডিও দেখার 5 মিনিট পরে, তাহলে কিন্তু মার্কেট থেকে প্রফিট করা যেতে পারে। সো আমরা দেখে নিই আজকে ডিক্সি ইন্ডেক্স কী করেছে। তো মার্কেট যেহেতু উপরে গেছে, ডিক্সি কিন্তু আজকে দেখুন পজিটিভলি কাজ করেছে, কালকে নেগেটিভলি কাজ করছিল। সো ডিক্সির ক্ষেত্রে এখনও পজিটিভ রয়েছে, ডিক্সি নেগেটিভলি যদিও এসেছিল। সো মার্কেট যেহেতু পজিটিভ করছে, ডিক্সি এখান থেকে কিন্তু নেগেটিভ করার একটা চান্সেস রয়েছে। আমরা এখানে দেখে নিই ডেইলি ক্যান্ডেলের ডিক্সিটা দেখে নিই। সো ডিক্সি কিন্তু ডিক্সি দেখুন যেটা ইউএস ডলার আইএনআর সেটা কিন্তু নেগেটিভ করছে। সো বলছিলাম যে উপরের দিক থেকে কিন্তু হ্যামারিং শুরু হয়ে গেছে। সো মার্কেটে ডলার নিচের দিকে আসবে এবং কিন্তু এফআইরা বাইং শুরু করবে, ডিআই এখানে সেলিং পজিশন বানাচ্ছে। যদিও দেখুন ইউএস ডলার ইন্ডেক্স সেটাও কিন্তু নিচে এসেছিলো এবং উপরের দিকে যাচ্ছে। সো এখান থেকে ইউএস ডলার হাল ছেড়ে নিচের দিকে আসতে পারবে, এই এরিয়াতে কনসোলিডেশন করতে পারে। সো দুটোই, একটা যদি কনসোলিডেশন করে বা নিচে আসে, দুটো ক্ষেত্রে আমাদের মার্কেট কিন্তু উপরে যেতে পারে। সো আমরা এখানে দেখে নিই আমাদের ব্যাঙ্কগুলো কী কাজ করেছে। সো ফার্স্টেই আমরা এখানে দেখে নিই আমাদের এইচডিএফসি ব্যাঙ্ক পজিটিভ কাজ করেছে। কালকে বলেছিলাম শুধু এইচডিএফসির উপর নজর রাখতে, কারণ কি কালকের যে বড়সড় সেলিং এসেছিলো শুধুমাত্র এইচডিএফসি ব্যাঙ্কে সেই সেলিংটা নিয়েছিল। সুতরাং আজকে আমরা এইচডিএফসি ব্যাঙ্ক যারা পজিটিভলি কাজ করেছেন তারা জানেন অন্য ব্যাঙ্কে না দেখেও কিন্তু আজকে মার্কেট পজিটিভ না নেগেটিভ শুধুমাত্র এইচডিএফসি দেখেই বলে দেওয়া সম্ভব ছিল। সো আইসিআইসিআই ব্যাঙ্ক নিচে থেকে পজিটিভ করছে, সো এটা গুড সাইন ফর মার্কেট। এসবিআই অলরেডি ডোজি টাইপের ক্যান্ডেল তৈরি করেছে, ডোজির উপর নিচে যেদিকে যাবে এসবিআই কিন্তু পরবর্তীতে নির্ণায়ক ভূমিকা নেবে। সুতরাং এসবিআইকে চার্টটা দেখবেন, এসবিআই যেদিকে যাবে সেদিকে কিন্তু মার্কেট যেতে পারে, যেহেতু দুটো ব্যাঙ্ক এখানে ব্যালেন্স করছে। সো অ্যাক্সিস ব্যাঙ্ক ফুললি পজিটিভ, অ্যাক্সিস ব্যাঙ্ককে আজকে পজিটিভ করেছে অনেকটা, পাঞ্জাব ব্যাঙ্ক পজিটিভ করেছে, ছোটো ছোটো ব্যাঙ্কগুলো পজিটিভ করেছে। যদিও আমার এখানে কানাড়া ব্যাঙ্কে আমি উঠিয়ে দিয়েছি। সো কানাড়া ব্যাঙ্কও এখানে পজিটিভ কিন্তু সাইন দিয়েছে। সো এখানে দেখুন আজকে যারা সবচেয়ে বড় ইন্ডেক্স করেছে তারা কিন্তু আজকে ফিন্যান্সই করেছে এবং এনার্জি, আপনার মিড ক্যাপ এরা করেছে, স্মল ক্যাপও করেছে। সো সবচেয়ে বড় গেছে এখানে পিএসইউ ব্যাঙ্ক ইন্ডেক্স, ইনফ্রা ইন্ডেক্স
এবং যেটা আছে রিয়ালিটি সেক্টর, সেটা কিন্তু আজকের দিনে বড়সড় একটি ধামাকা মুভ দিয়েছে। রিয়ালিটি সেক্টরে কিন্তু বিগ বাইং এসছে। সো রিয়ালিটি বাইং মানে কিন্তু একটা আলটিমেটলি যে বেস আছে আমাদের ইকোনমি, সেটা কিন্তু এখানে তৈরি হচ্ছে। সো রিয়ালিটি সেক্টর কিন্তু আমি অনেকদিন আগে একটা ভিডিওতে বলেছিলাম যে রিয়ালিটি সেক্টর কিন্তু অনেকদিন ধরে ব্রেকআউটটা দেওয়ার চেষ্টা করছে। যখন ডিজিআই ইন্ডেক্স আজকে নেগেটিভ, সো এতটা পজিটিভের পরে স্বাভাবিক ব্যাপার নেগেটিভ। সো নেগেটিভ হওয়াটাই এখানে জরুরি ছিল। ডিজিআই ইন্ডেক্সের নেগেটিভিটিটা এখানে দরকার ছিল। আপনার চলে আসছি আমি S&P 500 3-4 দিন ধরে নেগেটিভ, সো এরপরে আমরা পজিটিভ এক্সপেক্ট করতে পারি। সো ন্যাসডাক ইন্ডেক্স নিচে আসছে। সো ন্যাসডাকের ক্ষেত্রে সাপোর্ট এরিয়া, এই এরিয়াটা সাপোর্ট হতে পারে 16,100-র কাছাকাছি। সো ন্যাসডাকের ক্ষেত্রে সাপোর্ট এরিয়ার কাছাকাছি মার্কেট আসছে। সো এখান থেকে কিন্তু সাপোর্ট নিয়ে বড়সড় বিগ বাইং জোন কিন্তু তৈরি হতে পারে ইউএস মার্কেটে, এবং সেটা আমাদের ইন্ডিয়ান মার্কেটের ক্ষেত্রেও বড়সড় ভূমিকা নেবে। তো মার্কেটে আমাদের ট্রেডিং ভিউ রেডি, এবং আমরা পালসগুলো দেখে নিয়েছি, বড় ব্যাঙ্কগুলো কীভাবে কাজ করছে সেটা দেখে নিয়েছি, ইউএস মার্কেট থেকে কী ভিউ আসছে সেটা আমরা দেখে নিয়েছি, এবং আমাদের ইন্ডেক্সের মধ্যে কোন ইন্ডেক্সটা স্ট্রং সেটাও আমরা দেখে নিয়েছি। সো মার্কেটের ওভারঅল একটা পারফেক্ট তৈরি হয়ে গেছে যে মার্কেটে রিয়ালিটি সেক্টর যেগুলো আছে সেগুলো কিন্তু ফুললি বুলিশ মুডে আছে। সো সেগুলোতে আপনারা ট্রাই করে দেখতে পারেন কোন সেক্টরগুলো রিয়ালিটিতে আছে, এবং ওভারঅল ভিউ আমরা এখানে দিয়ে দিলাম। সো ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ, এবং চ্যানেলটিকে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন এবং কমেন্ট করে জানাবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, গুড নাইট।